হঠাৎ করে শুনলাম যে রিভিউজ যাচ্ছে। টুনির মা তোমার টুনির কথা শোনে না, যার লাগে ডেটিং মারে আমায় চেনে না, আমি নষ্ট মনে। আমরা রিভিউজকে চলে আসছি। এখানে যেটা দেখছি আফগানিস্তানে 1979 থেকে 1989 সালে রাশিয়ার জন্য হয়তো যুদ্ধে কিছুটা হেল্প করছে। ভাই সারা তো চলে আসছে, তাড়াতাড়ি বলছে রেডি হইতে আপনারে। আমি তো বলছি আপনি রেডি হয়ে গেছেন। এখন ভাই কই যেতেছি? বুক করে বলছো? বুকেট না? আচ্ছা ঠিক আছে। 11টা বাজে যাইতে রিভিউ শহরে মিনিমাম সময় লাগবে হচ্ছে 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে যাইতে। এই রিভিউ পেলে ওরে বাবা নাস্তা করুন সকালে 7টা থেকে কল দিতেছি তোরে, কখন বের হবি? এখন আমরা ওই যে হঠাৎ করে শুনলাম যে রিভিউজ যাচ্ছি। রিভিউজটা হচ্ছে ইয়ারোস্লাভাল রিজিয়নের একটা ছোট সিটি। তো মোস্ট অফ দ্য টাইম মানুষ কী করে সেন্ট পিটার্সবার্গ, মস্কো, কাজান সিটিগুলোর দিকেই ফরেনারদের সব অ্যাট্রাকশন। বাট রাশিয়া কিন্তু হিউজ। গতকালকে রাত্রে আমরা বসে ম্যাপে দেখতেছিলাম, তো ম্যাপে দেখলাম যে ওখানে ছোট 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 যে শহরগুলো আছে ওগুলোরও অনেক রিচ কালচার আছে। মানে আজকে যে সিটিতে যাচ্ছি রিভিউজ, এটা বেশি ওল্ড না, বাট ওইখানে যেটা আছে আর্কিটেকচারাল যে ওল্ড রাশিয়ান সোভিয়েত আর্কিটেকচারাল একটা ভিউ আছে। আর একটা ইন্টারেস্টিং যেটা বিষয় আছে সেটা হচ্ছে রিভিংস রিজার্ভিয়ার, যেটা 4,580 কিলোমিটার স্কোয়ার, যেটা কোনো কোনো ছোটো দেশের চেয়েও বড়। তো একটা সময় ওয়ান্স আপন আ টাইম এই রিজার্ভিয়ারটা ছিল ওয়ার্ল্ডের লার্জেস্ট আর্টিফিশিয়াল রিজার্ভিয়ার। এখনও তো এটাকে অনেকে বিট করে ফেলছে। বাট ওভারঅল যদি চিন্তা করি আর্কিটেকচারাল ভিউ প্লাস হচ্ছে যে এই রিজার্ভিয়ারটা, আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, এই সিটিটা ভলগা রিভারের তীরে অবস্থিত। তো এখানে অনেক মার্চেন্ট বা হচ্ছে যে ব্যবসা বিষয়ক জিনিস আগে ছিল। এখন অ্যারাউন্ড 12টা বাজে, আমরা হয়তো 5টার দিকে ওখানে গিয়ে পৌঁছাবো। সো যেয়ে দেখি কী অবস্থা আপনাদের সাথেও শেয়ার করবো। আমার সবই ভাবিতাম, তোরে মন দিন ধরে যতন করে আগলায় রাখতাম। টুনির মা তোমার টুনির কথা শুনে না, যার লাগে ডেটিং মারে আমায় চেনে না। আমরা রিভিউজকে চলে আসছি। রিভিউজকের বেশ কিছু ইনফরমেশান আছে, আমি বেশি ইনফরমেশান দিব না, বাট যেগুলোকে বলে একদম পারফেক্ট পয়েন্ট বা যেগুলো জানাই উচিত। প্রথম যদি শুরু করি রিভিউজ শহরটার নাম যদি চিন্তা করি, এই শব্দটা আসছে রাশিয়ান শব্দ রিবা থেকে। রিবা মানে ফিশ, তার মানে বোঝা যাচ্ছে যে এই সিটিটা একটু ফিশিংয়ের সাথে বা রিভারের সাথে পরিচিত বা কানেক্টেড। আমরা জাস্ট দেখতে পারি এটা হচ্ছে একদম রিভিউজের সেন্টার। আমরা যদি এদিকে তাকাইলে একদম ওই যে এটা হচ্ছে ভলগা রিভার। বাট আমরা যদি একটু সোভিয়েতে ফিরে যেতে চাই তাহলে এখানে আসলে দেখা যাবে যে টোটালি সব কিছু সোভিয়েত স্টাইলে রাখা, স্পেশালি এটা ইচ্ছা করেই এভাবে রাখা। এবং আমরা যদি কয়েকটা জিনিস দেখি, এখানে যেই সাইনগুলো আছে এগুলো সবগুলো একদম সোভিয়েত স্টাইলে রাখা, কোনো কিছু চেঞ্জ নাই। যেমন আমরা প্রত্যেকটা জিনিসের শেষে দিকে একটা হার্ট সাইন, যেটা এটা আমরা ইউজুয়ালি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে এখন দেখি না আপডেটেডে, বাট এখানে আমরা দেখবো প্রত্যেকটা জায়গায় হার্ট সাইন দিয়ে লেখা, এবং যতগুলো সাইনবোর্ড আছে প্রত্যেকটা সাইনবোর্ড ওল্ড স্টাইলে লেখা। বেশি সরম আছে মনে হয়। কাজা গুজবে একটা বানায় নিতে জন্য রাশিয়ান টাইপরাইটার দেওয়া আছে, তো হয়তো এখানে লেখা রিভিউজ লিটারেতুরনি গোরাদ রাশি, যে রাশিয়ান লিটারেচার সিটি। 2022 সালে এটা বসাইছে এই জায়গায়। বাট সিম্বলটা এরকম যে ভলগা রিভারের পাশে এখানে লিখবে। সেন্টারে আমরা যেটা দেখলাম যে এখানে অনেক স্কাল্পচার আছে। এগুলো কাদের স্কাল্পচার বা কিসের স্কাল্পচারটা আমি বুঝতে পারতেছি না, বাট ওভারঅল দেখতে খারাপ লাগতেছে না। বিভিন্ন লোক আছে, বিভিন্ন জিনিসপত্র আছে। এই নিচের অংশটা উপরেটা মানে পরে বাড়াইছে আর কি, এই অংশটা পুরো নাকি উপরে তো শুধু রিপেয়ার করছে, কিন্তু এরকম রিপেয়ার করবে দেখা তো মনে হচ্ছে পুরানি। দেখি এটা তো বেশি ওজন না, উঠো, এটা এক্সারসাইজ তোমার। চালানো যাবে? হ্যাঁ চালানো যাবে, চালাবেন? না আমি চালাবো না।
সুন্দর একটা সানসেট। আমি এখন আপনাদেরকে দেখাবো যে জায়গাটা আসছি, দ্য বেস্ট সানসেট আই এভার সিন, লাইক জাস্ট ওয়াচ। ভলগা রিভারের একদম পাড়ে সানসেট দেখতেছি, বিষয়টা একটা অন্যরকম একটা ফিল আছে, একটা কাব্যিক ভাব চলে আসতে পারে যদি কেউ এখানে একটু লং টার্ম থাকে। এই জন্য আমি একটু দাঁড়াইলাম আর কি, একটু চিন্তা ভাবনা করতেছি, একটু রিফ্লেকশন হচ্ছে নিজের ভিতরে যে কী হলো লাইফে, কী হবে। অন্যরকম একটা সিন অ্যান্ড ফিলিং যেটা আসলে শহরের মধ্যে হয়তো ওরকমভাবে পাওয়া যাবে না, যদিও আমরা একটা সিটিতে আছি, বাট জায়গাটা টোটালি অন্যরকম। রিভার অ্যান্ড পন্ডের মধ্যে যে পার্থক্যটা আছে এটা এখানে দাঁড়ালে বোঝা যাবে। এইসব জায়গায় একটা জায়গায় পড়ে থাকলে ভালো হবে, আমরা নদীর পাড়ে একটা বাসা নিয়ে ছোট কইরা মাঝে মধ্যে চাষবাস কইরা নিজেকে অনেক থ্যাঙ্কফুল মনে হয় যে আসলে মানে সবই আল্লাহ তাআলার রহমত। মানে এইখানে আসছি, আসার পরে রিসালাত ভাইয়ের সাথে পরিচয়, রঘুর সাথে পরিচয়, এর মাধ্যমে যে আল্লাহ তাআলা কত কিছু দেখাইতেছে। এখানে যেটা দেখতেছি আফগানিস্তানে 1979 থেকে 1989 সালে রাশিয়ার জন্য হয়তো যুদ্ধে কিছুটা হেল্প করছে। তো এখানে দেখছে যারা হচ্ছে যে নিজের দেশের বাইরে এসে অন্য দেশের জন্য যুদ্ধ করছে বা হচ্ছে আফগানিস্তানের যারা আছে তাদের প্রতি একটা সম্মাননা এখানে প্রকাশ করতেছে, ফুল টুল দিছে। ট্যাঙ্ক দেখতেছি, দেখে মনে হচ্ছে হয়তো আফগানিস্তানি টাইপ, রাশিয়ান ট্যাঙ্ক তো এরকম খুব একটা দেখি নাই, একটু ডিফারেন্ট স্ট্রাকচার মনে হচ্ছে। রিয়েল, বিষয়টা রিয়েল। আমার মনে হয় জাস্ট ইউজ হয়েছে, পরবর্তীতে এটাতে আইনে এখানে বসায় দিছে। এটা হচ্ছে আমাদের আজকে সেকেন্ড দিন এই শহরে। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে এই সিটিটা মেবি নতুন করে ওরা সাজাবে আর কি। ওয়েদারটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা এখন যাব আর কি একটা রেস্টুরেন্টে কফি বা চা খাওয়ার জন্য আর কি। আমি এত বেশি মিষ্টি খাইছি যার সাথে আইসা, এখন মিষ্টি দেখলেই বলতে পারি যে ভালো হবে না খারাপ হবে। এগুলোর চেহারা দেখে আমি বলতেছি ভালো হবে। এই হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে হওয়া পৃথিবী বিখ্যাত লিওনিদ ক্রাসিন জাহাজ, যেটাতে হচ্ছে আপনার পোলার রিজনে রেস্কিউ মিশনে যাওয়া, ঠান্ডা অঞ্চলে মানুষকে রক্ষা করতে যাওয়া বা এই ধরনের বড় বড় মিশনের সময় এই জাহাজটা ইউজ করা হতো। বাট এখন হচ্ছে এটা হচ্ছে মেইনলি আপনার ক্রুজের জন্য ইউজ করা হয়। এই জাহাজটা এখন আমরা রিবিন্সকে আছি, এটা মস্কোতে যাবে, অন্যান্য সিটি পার হয়ে 3 দিনের একটা ক্রুজ ট্যুর বলে। এখানে হচ্ছে আপনার 30,000 রুবল নিচ্ছে পার পার্সন করে। আপনাকে পুরো 3 দিন হচ্ছে 2 নাইটস 3 ডেজ থাকা খাওয়া সব কিছু ফ্রি, সাথে হচ্ছে তো ঘোরাফেরা করতে পারবেন। এই যে আমরা একটা রিভেন্স করা হয়ে যায়। হ্যাঁ, এটা তো একটা নিয়ম। আমি দাঁড়ান, কি কি হবে শুনবে আমারটা কি? এই শিপটা এখন মস্কোর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে শিপটা যখন স্টার্ট হয়েছে, মানে যখন আর কি স্টার্ট করছে আর কি ইঞ্জিনটা, তখন আর কি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের যে থিম সংটা আছে ওইটা আর কি ব্যাকগ্রাউন্ডে বাজতেছিল আর কি। আমি যে কয়টা রাশিয়াতে মোটামুটি সিটি ঘুরলাম তার ভিতর রিভিউস আমার কাছে ভালো লাগছে অনেক। মানে ফার্স্টে ভালো লাগছে সবচেয়ে সামারার পরে রিভিউসকের যে সিটিটা আর কি খুবই ভালো লাগছে। সিটিটা আর কি নতুন করে আর কি ওরা সাজাইতেছে, অনেক কনস্ট্রাকশনের কাজ টাজ চলতেছে আর কি। আমরা আর কি বুলুশনাতে ঢুকলাম আর কি। এখানে ব্রেড পাওয়া যায় সম্ভবত। সোহান ভাইয়া সম্ভবত ব্রেড কিনবে। খুব ডিসঅ্যাপয়েন্ট কেন ভাই? লাইক প্রাইস ওভার অর লাইক বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ভিতরে খুব ইন্টারেস্টিং খাবার দাবার আছে, ওই যে আরেকটা আছে ওইটা তো মুজেই কিন্তু তেমন কিছুই নাই। আমরা এখন যে শপে ঢুকতেছি এটাতে হলো আপনার মাটিতে এখানে সব কিছু তৈরি করা। এখানে সব জিনিসপত্র হলো মাটি দিয়ে তৈরি, খুব সুন্দর। Не просто так, мы относимся к музею новогодней истории, делаем игрушки для них, и здесь они в разных техниках. আমরা যেরকম দাম ভাবছিলাম এখানে আসলে দামটা মোটামুটি রিজনেবল আছে। ম্যাক্সিমাম জিনিস হলো 400-500 রুবেলের ভিতর আছে। একটা জিনিস আর কি খুব সুন্দর করে মাটি দিয়ে তৈরি করা আর কি।
এখানে রিসালাত ভাই একটা ইন্টারেস্টিং জিনিস দেখালো, সেটা হচ্ছে যে হেল্প মি রাশিয়াতে কীভাবে লেখে আর কি। যদি আমরা দেখি এখানে যে গ্রিন কালার যে সাইনবোর্ডটা, সেটা হলো যে রাশিয়ানে লিখছে আর কি, হেল্প মি মিন্স হেল্প মি। এই সিটিতে যদি একটা ট্রাম দিত না, একদম 100 হইতো। আমার মনে হয় না এটা হচ্ছে এই যে কনস্ট্রাকশন চলতেছে, ট্রাম না দেখেন না সেন্টারে সব এদিক এদিক বানাই দিচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভলগা রিভার কীরকম নীল পানি, অসাধারণ লাগতেছে। হাতের ডান পাশে হচ্ছে রিবিন্স, হচ্ছে আপনার ন্যাশনাল স্টেট মিউজিয়াম, যেটা এই ভলগা নদী সম্পর্কে যদি বলতে চাই, এটা হচ্ছে রাশিয়ার 11টা বিগেস্ট সিটিজকে কানেক্ট করে। এবং এই রিবিন্স যেই রিজনটা, এই রিজনটা হচ্ছে আপনার নিঝনিনভগোরদ, কাজান, ভলগাগ্রাদ, আস্তারখানের মতো 4টা বড় বড় সিটিকে কানেক্ট করে। এখান থেকে যে জাহাজগুলো যায়, এগুলো হচ্ছে ওই সিটিগুলোতে যায়। এই ভলগা নদীর আশেপাশের সিটিগুলো নিয়ে আমাদের বেশ কয়েকটা ভ্লগ আছে। কাজান ভ্লগ, সামারা ভ্লগ, এইগুলো যদি দেখতে চান আমাদের চ্যানেলে গেলে খুঁজে পাবেন যে কতগুলো সিটি কানেক্টেড ভলগার সাথে।